নমস্কার, আমি নিতু আবারও হাজির হলাম একটি নতুন রেসিপি নিয়ে। আজ বানিয়েছি পটল পনিরের রসা। জানি না আপনাদের মধ্যে কারা কারা এই রেসিপিটি খেয়েছেন, তবে আমার ধারণা আজকে আমার এই রেসিপিটি দেখার পর অবশ্যই আপনার খেতে ইচ্ছে হবে এই রকম পটল পনিরের রসা। তাহলে আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি আমি কিভাবে বানালাম। পটল পনিরের রসা বানানোর জন্য আমি এখানে নিয়েছি 200 গ্রাম পনির, যা আমি এইরকম টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি একটি বড় সাইজের আলু, যা এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর নিয়েছি কয়েকটি পটলগুলোকেও আমি এইভাবে কেটে নিয়েছি। এখানে নিয়েছি একটুখানি পনির, একটি শুকনো লঙ্কা, কয়েকটি কাঁচা পাকা লঙ্কা, একটুখানি আদা আর 4টি কাজু। এবার একটি মিক্সিং জার নিয়ে তার ভেতরে আমি দিয়ে দেব 1 চামচ জিরে ধনের গুঁড়ো, আর এখানে সমস্ত কিছু আমি এর ভেতরে দিয়ে দেব। দিয়ে জল দিয়ে আমি একটি পেস্ট তৈরি করে নেব। ওদিকে কড়াই চাপিয়ে তাতে সর্ষের তেল দিয়ে এবারে আমি পনিরের টুকরোগুলোকে ভালো করে ভেজে নেব। দিয়ে দিলাম পনির। এবার পনিরের ওপরেই আমি একটুখানি হলুদ আর লবণ দিয়ে পনিরগুলোকে বেশ সুন্দর করে ভেজে নেব। দিয়ে দিলাম লবণ। পনির ভেজে তুলে নিচ্ছি। পনিরগুলোকে আমি বেশ ভালো করেই ভেজে নিয়েছি। এবারে পনির ভেজে তুলে নিচ্ছি। পনিরগুলোকে আমি এরকম একটু লাল করেই ভেজে নিয়েছি। এবারে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটুখানি গোটা জিরে ফোড়নে দিলাম। এবারে আমি দেব অর্ধেকটা তেজপাতা, কিছু গোটা গরম মশলা ও একটি শুকনো লঙ্কা। ফোড়নের সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। এবারে আমি যে আলু ও পটলটা কেটে রেখেছিলাম, প্রথমে আলুগুলোকে আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। আলুগুলোকে সামান্য একটু ভেজে নেওয়ার পর আমি পটলগুলোকেও এর ওপরে দিয়ে দেব। আপনারা চাইলে আলু আর পটল আলাদা আলাদাভাবেও ভেজে নিতে পারেন, কিন্তু আমি সময় বাঁচানোর জন্য একবারেই ভেজে নেব, এতেও কোনো অসুবিধা নেই। পটলগুলোকেও দিয়ে দিলাম। দিয়ে আমি ঢাকা দিয়ে সুন্দরভাবে আলু ও পটল একসাথে ভেজে নেব। এবারে পটলের ওপরে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ আর দেব লবণ। এবার নুন হলুদ দিয়ে আমি পটলগুলোকে ফ্লেমটা লোতে করে ঢাকা দিয়ে সুন্দর করে পটল আর আলু একসাথে খুব ভালোভাবে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা এবারে লোতে করে ঢাকা দিয়ে পুরো সেদ্ধ হওয়া পর্যন্ত আলু পটল ভালোভাবে ভেজে নিতে হবে। আলু পটল আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি পটলগুলোকে একটু এই পনিরের ওপরেই তুলে নিচ্ছি। না তুললেও অসুবিধা নেই, তবু আমি তুলে নিলাম। আর আপনারা চাইলে পটল আর আলুটাকে আলাদাও ভাজতে পারেন, কিন্তু আমি সময় বাঁচানোর জন্য একসঙ্গে ভেজে নিলাম। এবারে ওই আলুর উপরে আমি দিয়ে দেব যে বাটা মশলাটা করে রেখেছিলাম। এখানে আছে পনিরের 2 টুকরো, কাজু বাটা, আদা লঙ্কা আর জিরে ধনের গুঁড়ো।
এবারে আমি মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটাকে আলুর সঙ্গে এরকম নেড়ে নেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই কারণেই আমি পটলগুলোকে তুলে রেখেছিলাম, যেহেতু পটলগুলো নরম জিনিস আর পটলটা খুব ভালোভাবে ভাজা, সেই জন্য পটলটাকে তুলে রেখেছিলাম। না হলে এরকম নাড়াচাড়া করতে গেলে পটলগুলো একটু ভেঙে যেতে পারে, সেই জন্য আমি তুলেছি পটলগুলোকে। এবার দেখুন আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলার কালার চেঞ্জ হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি যে পটল আর পনির ভেজে রেখেছিলাম সেই সব কিছুই আমি দিয়ে দেবো। পনির পটল একসঙ্গে দিয়ে দিলাম আলুর ওপরে। এবারে আলতো হাতে সামান্য একটু নাড়াচাড়া করে নিতে হবে। মশলার সঙ্গে অল্প করে একটু মিশিয়ে নিচ্ছি। রেসিপিটি খেতে দুর্দান্ত টেস্ট হয়, তাই যদি না খেয়ে থাকেন তাহলে আমার অনুরোধ রইল অবশ্যই যেন একবার এরপরে বাড়িতে পনির আসলেই, আর এখন তো পটলের সময়, তাই অবশ্যই এই রেসিপিটি একবার বাড়িতে বানিয়ে দেখবেন। মশলা কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি দিয়ে আমি অল্প করে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। চিনিটা মিশিয়ে নিয়েছি, এবার দিয়ে দিলাম অল্প পরিমাণে জল। খুব বেশি জল দেব না, যেহেতু সমস্ত সবজি আলু পটল সবই আমার খুব ভালোভাবে সেদ্ধ, তাই জলটা একটু ফুটে আসলেই আমার রেসিপিটি হয়ে যাবে, তাই বেশি জলের প্রয়োজন নেই। দিয়ে দিলাম অল্প করে জল। এবার আমি ঢাকা দিয়ে 3 মিনিট মতন ফুটিয়ে নেব। কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখি ঝোলটা কেমন হয়েছে। ঝোলটা আমার প্রায় হয়ে গেছে। এবারে ওপর থেকে দিয়ে দিলাম 1 চামচ ঘি ও একটু গরম মশলা। ঘি গরম মশলা দিয়ে আমি সামান্য একটু ঝোলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তাহলেই আমার ঝোলটা পুরোপুরি রেডি হয়ে যাবে। এবারে একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাস আমি অফ করে দেব। তারপর একটু সময় স্ট্যান্ডিং টাইমে রেখে গরম ভাতের সঙ্গে পরিবেশন করে নেওয়া হবে এইরকম পটল পনিরের রসা। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তাই আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে আজকের মতন এই পর্যন্তই। আমি নিতু আপনাদের থেকে আজকের মতন বিদায় চেয়ে নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য সবাইকে জানাই টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।